সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশের ইতিবৃত্তান্ত আমরা বলেছি, বাংলাদেশ নিয়ে যে রাজনৈতিক ডামাডোল চলছে তার দিকে যখন নজর রাখা যাবে, দেখা যাবে ইউনূস এবং হাসিনার যে অন্তর্দ্বন্দ্ব এবং ইউনূস হাসিনাকে নিয়ে যে রাজনৈতিক সমীকরণ বর্তমানে বাংলাদেশে চলছে, যা কিন্তু যথেষ্ট উদ্বিগ্নের ইউনূসের জন্য। কেন, আমি সেটাও বলবো আজ। সম্প্রতি আমরা দেখেছি বারবার করে ইউনূস চাপে পড়ছে। ইউনূস কেন চাপে পড়ছে তাও আমরা বলেছি। তার কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পর আস্তে 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 সামনে আসা শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে তিনি বেশ কিছু বক্তৃতা রাখছেন, কিছু কনফারেন্সে যোগদান করছেন এবং যোগদান করে বাংলাদেশে ইউনূসকে স্বৈরাচারী, ইউনূসকে রীতিমতো ঘুষখোর বলে আক্রমণ করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তিনি ইউনূসকে পরিষ্কার বলেছেন সম্প্রতি, আগুন নিয়ে খেলবে না, আগুন নিয়ে খেললে পরিণতি ভয়ানক হবে। এই বিষয়টা কিন্তু ইউনূসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং বর্তমানে যেটা দেখা গেল, ইউনূসের এই যে হাসিনা আতঙ্ক, সেই ইউনূসের হাসিনা আতঙ্ক কিন্তু আরও প্রবল হয়েছে, আরও প্রকট হয়েছে। কেন? বাংলাদেশের যে রাজনৈতিক প্লট যদি দেখা যায়, বিএনপি, জামাত কেউ তার সঙ্গে নেই। যারা তার সঙ্গে ছিল, সম্প্রতি এনসিপি যে দলের উপর ভর করে ইউনূস ক্ষমতা এসেছিল, সেই দলও তার সাথে নেই। গদি এড়ানোর ভয় কিন্তু তার আছে। সেই জন্যই এক প্রকার কখনো রাশিয়ার সঙ্গে, কিংবা কখনো পাকিস্তানের সঙ্গে, কিংবা কখনো চীনে গিয়ে চীনের থেকে সামরিক সাহায্য চাওয়ার মতন বিষয়গুলো লক্ষ্য করেছি। পাশাপাশি ভারতের সঙ্গে এক প্রকার যুদ্ধ খেলায় যখন আর্থিক মন্দা বা আর্থিক অনটন বা একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এসে পড়েছে, ঠিক তখনই এই বাংলাদেশের মানুষকে একটা টুপি পরানোর মতন কাজ করছে ইউনূস। কেন? বাংলাদেশের মানুষকে হাসিনার বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। বহু জায়গায় আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের মিথ্যা কেস দিয়ে ফাঁসানো, এই বিষয়গুলো যেমন চলছে, সম্প্রতি একটা বিষয় তিনি সামনে এনেছেন এবং যে বিষয় নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে। কি সেই বিষয়? হাসিনার পুত্র সজীব অজেদ জয় সহ আওয়ামী লীগের 12 জন উচ্চ ব্যক্তিরা, উচ্চ গণ্যমান্য মন্ত্রী, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তিনি একটা ছক সাজিয়েছেন। তিনি মিথ্যে মামলা সাজিয়ে বিভিন্ন কোর্টে, বিভিন্ন থানায় মিথ্যে মামলা করে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছেন। এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে আজ তিনি ইন্টারপোলের দ্বারস্থ হয়েছেন। তিনি দ্বারস্থ হয়ে 12 জনের বিরুদ্ধে চিঠি করেছেন এবং চিঠি করে তিনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। কেন? আমরা আগেই থেকেই জানি, ইউনূস কিন্তু জানে ভালো করে যে ভারতের সঙ্গে যখন তিনি পেরে উঠছেন না, তখন তার গদি বাঁচানোর একটাই উপায়, সামনে ভোট আসছে, তাকে ভোটটা করতেই হতো। তার কারণ বারবার করে চাপ দিচ্ছে বাংলাদেশের জনসাধারণ সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন চাপ দিচ্ছে ভোট করতে হবে এবং সেই ভোটে নিজের গদি বাঁচাতে হবে। সেই ভোটে নিজের গদি বাঁচাতে গিয়ে বারবার করে জনসাধারণকে তিনি একটা ললিপপ ছুড়ে দিচ্ছেন এবং এই ললিপপ ছুড়ে তিনি প্রমাণ করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে থাকছি আমরা, শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করতে হবে। তিনি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ দেখিয়ে সাধারণ মানুষকে এই যে টুপিটা পড়াচ্ছেন, তার পিছনে খোকলা হয়ে যাচ্ছে বাংলাদেশ। এক প্রকার চীনের কাছে সামরিক সাহায্য চাইছেন, কখনো বা ভারতবর্ষের কাছে এই যে স্থলপথ ব্যবহারের যে অনুমতি, সেই অনুমতি বাতিল হয়ে যাচ্ছে। সেইখানে তিনি চীনের কাছে দ্বারস্থ হচ্ছেন, পাকিস্তানের কাছে দ্বারস্থ হচ্ছেন, শ্রীলঙ্কার কাছে দ্বারস্থ হচ্ছেন। কি পাকিস্তান, শ্রীলঙ্কা এই সব দেশগুলো নিজের রুটি জোগাড় করতে পারছে না নিজের জনসাধারণদের জন্য, ঠিক সেই দেশগুলোর কাছে দ্বারস্থ হচ্ছেন যে দেশগুলোর এই অবস্থা। দ্বারস্থ হয়ে তিনি একটা রাজনৈতিক প্লট তৈরি করার চেষ্টা করছেন, যেটা তার পরে থাকবে। এখন অব্দি সব প্লটই তার বিপক্ষে। পাশাপাশি এই যে ইন্টারপোলে তিনি চিঠি করেছেন, ইন্টারপোলে চিঠি করে তিনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। কি ব্যবস্থা? তিনি কিন্তু চেষ্টা করেছিলেন ভারত থেকে হাসিনাকে ফেরানোর। তিনি বিভিন্ন উপায়ে চেষ্টা করে তিনি পারেননি এবং সেই প্রসঙ্গেও আলোচনা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বিমস্টেকে বৈঠক হয় তখন। যদিও সেই বৈঠক কোনো ফলপ্রসূ না হয়, তিনি কিন্তু এক প্রকার চীনের সঙ্গে হাত মেলালেন। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের 7 সিস্টার ল্যান্ডলক সম্বন্ধে বিরূপ মন্তব্য, এই বিষয়গুলো কিন্তু তিনি করছেন। আমি একটা বিষয় উল্লেখ করে রাখতে চাইব, শেখ হাসিনা ছাড়া এই যে রেড নোটিশ যে জারি, অর্থাৎ ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ রেড নোটিশ যে জারি, সেই রেড নোটিশ জারি করার আবেদন করেছে ইউনূস। এবং এই যে 12 জন, সেই তালিকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রাক্তন সড়ক পরিবহন যিনি সেতুমন্ত্রী ছিলেন,
ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, প্রাক্তন বস্ত্রমন্ত্রী কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এ সহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তিনি ইন্টারপোলে রেড নোটিশ জারি করার আবেদন করেছেন এবং এই 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার আবেদন করে তিনি জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছেন আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করছি এবং হাসিনা অত্যাচারী ছিল, হাসিনাকে ফিরতে দেওয়া যাবে না। অথচ এই বিষয়ে যখন তিনি আন্দোলন করছেন ঠিক সেই সময় সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতারা তারা ঢাকায় মিছিল করছেন কি বলে? তারা আন্দোলন করছেন হাসিনা ফিরবে, বাংলাদেশ মানুষরা আবার হাসবে, বাংলাদেশের মানুষরা আবার হাসবে, হাসিনা ফিরবে, এই ধরনের স্লোগান তারা রাস্তায় বেরিয়ে করছে এবং সেটা ব্যানারে লেখা আছে এই ধরনের স্লোগান। সাধারণ মানুষ পথে নেমেছে হাসিনাকে ফেরানোর জন্য, কারণ সাধারণ মানুষ বুঝতে পেরেছে ইউনূসের চালাকিটা, ইউনূসের বদমাইশি তারা বুঝতে পেরেছে এবং এই ইউনূসের বদমাইশিকে তারা মেনে নিতে না পেরে পথে নেমেছেন এবং পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের আবার ফেরানোর দাবি করছেন তারা। পাশাপাশি এই হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশে ফের শান্তি প্রতিষ্ঠা করার পক্ষে সাধারণ মানুষ সহ বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের নেতারা এই জন্যই আন্দোলনে নেমেছেন তারা। পাশাপাশি এই যে হাসিনাকে যে ভয়, হাসিনাকে নিয়ে যে হাসিনা আতঙ্ক বা হাসিনা ম্যানিয়া যে লেগে রয়েছে ইউনূসের মধ্যে, সেটাও কিন্তু প্রকট হচ্ছে আরও। এবং এই হাসিনাকে যে ভয় ইউনূস পাচ্ছে, সেইটা যত আরও সামনে আসবে তত কিন্তু পরিষ্কার হবে যে বাংলাদেশের যে আসল পরিস্থিতি বা বাংলাদেশের যে বিষাদময় পরিস্থিতি, যেখানে আর্থিক দুর্নীতি, মানুষজনের পরিস্থিতি খারাপ, হিন্দুদের উপর হামলা হচ্ছে, হিন্দু নেতাকে মেরে ফেলা হচ্ছে, হিন্দু নেতাকে বিভিন্ন জায়গায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এই যে সত্য যে পরিস্থিতি, যে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলাহীন যে বাংলাদেশ, সেই পরিস্থিতি আরও প্রকাশে আসবে। এবং যদি হাসিনাকে ফেরানোর আন্দোলন আরও তীব্র হয়, সেক্ষেত্রে কিন্তু আরও চাপে পড়বে ইউনূস এবং ঘুম উড়বে রীতিমতো ইউনূসের। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সহ এক্সপার্টরা। এই গোটা বিষয়ে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।